যখন বাংলাদেশে একটি বিশেষ অভিযান চলছে, নাম অপারেশন ডেভিল হান্ট। আমরা মৎস্য শিকার করার কথা জানি, হরিণ শিকার করার কথাও জানি, বাঘ শিকার করার কথাও আমরা শুনেছি, কিন্তু ডেভিল মানে শয়তান, শয়তান শিকার করা হয়, এটা নতুন পরিভাষা। বাস্তবে একদল মানুষ মানুষত্বের থেকে বের হয়ে শয়তানকেও হার মানায়। যারা বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ভারত থেকে দীর্ঘ প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছিল, এদেশ থেকে ইসলামকে চিরতরে মুছে ফেলার জন্য, যেভাবে তারা নিজেদের দলের নাম থেকে মুসলিম শব্দকে বাদ দিয়ে দলগত ভাবে তারা মুরতাদ হয়েছে। কারণ আপনারা জানেন, ওই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। মুসলিম শব্দটা তাদের কাছে পছন্দনীয় হয়নি। নিজেদেরকে মুসলিম পরিচয় দিতে তারা অস্বীকার করেছে। সুতরাং মুসলিম শব্দ বাদ দিয়ে যখন তারা নিজেদের দলের নাম ঘোষণা করলো আওয়ামী লীগ, সেদিন থেকে তারা স্বঘোষিত মুরতাদ করে আল্লাহর দরবার লিখিত হয়ে গেছে। এবারে তারা যেভাবে নিজেদের দলের থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে মুরতাদ হয়েছে, ঠিক তেমনি ভাবে বাংলার জমিন থেকে ইসলামকে মুছে ফেলে গোটা বাংলাদেশকে মুরতাদ দেশ বানাবার জন্য গভীর চক্রান্ত শুরু হয়েছিল। এদেশ থেকে ইসলামী তাহাজি তামাদ্দুনকে ধ্বংস করার জন্য ছায়ানট অতিথির মতো হিন্দুত্ববাদী সাংস্কৃতিক জোটকে দেশে বিশেষভাবে সহযোগিতা করা হয়েছে। হিন্দুত্ববাদী ইন্ডিয়ার হিন্দি সিনেমার জন্য বাংলাদেশের সব টেলিভিশনগুলো মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপরে এদেশের মুসলমানদের ইমানের স্পন্দন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এদেশের মানুষের অন্তর থেকে মুছে ফেলার জন্য, আল্লাহ নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য শাহবাগী গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ শুরু হয়েছিল। তারা আল্লাহ নবীর চরিত্র নিয়ে, আল্লাহ নবীর স্ত্রীদেরকে নিয়ে, আল্লাহ নবীর সন্তানদেরকে নিয়ে মিথ্যা গল্প গুজব তৈরি করে আল্লাহ নবীর শান এবং মানের সঙ্গে বেয়াদবি করেছিল। শুধু আল্লাহর নবীকেই নয়, আল্লাহর দ্বীনকে যারা প্রচার করে, কোরআন এবং হাদিসকে যারা প্রচার করে, সে আলেম সমাজকে, যাদেরকে দেশের সাধারণ মানুষ মনে প্রাণে ভালোবাসে ইসলামের জন্য, আল্লাহর জন্য, সে আলেম সমাজকে বিতর্কিত করার জন্য কাউকে রাজাকার, কাউকে ধর্ষক, কাউকে জঙ্গি, কাউকে দুর্নীতির মামলা দিয়ে কাউকে কারাগারে পাঠানো হয়েছে, কাউকে দেশ ছাড়া করা হয়েছে, কাউকে কবরে পাঠানো হয়েছে। সাইদি সাহেবকে ঢুকে ঢুকে তাকে কবরে পাঠানো হয়েছে, হত্যা করা হয়েছে। জসিমউদ্দিন রহমানীকে দীর্ঘদিন পর্যন্ত জঙ্গি টাইটেল দিয়ে জেলে বন্দী করে রাখা হয়েছিল। বাংলাদেশের মুসলিমদেরকে বিশ্বের বুকে জঙ্গি তকমা লাগানোর জন্য এদেশের বুকে এক ডাইনি, পেতনি, ভূতনি এদেশে জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল। আমি এদেশের সরকারকে বলতে চাই, আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোন দলের অস্তিত্ব ছিল না। এটা ছিল শেখ হাসিনা নিজের তৈরি, তার গুন্ডা বাহিনী তৈরি করেছিল। সুতরাং যাদেরকে এখনো বিভিন্ন জঙ্গি মামলা দিয়ে যে আটকে রাখা হয়েছে, 57 ধারার মামলা দিয়ে যাদেরকে এখন আটকে রাখা হয়েছে, যদি তোমরা শেখ হাসিনার দোষর না হয়ে থাকো, তাহলে মামলাগুলো তুলে নিয়ে অতি দ্রুত সকল সন্ত্রাস বিরোধী মামলার আসামিদেরকে মুক্ত করে দাও।
আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য যারা প্রতিবাদ করেছিল তাদেরকে আজ জেলে আটকে রাখা হয়েছে। আমি সরকারকে বলবো, হাসিনার দোসররা এখনো সরকারের ভিতরে ঢুকিয়ে আছে। যারা এই আশেখ রাসূলদেরকে এখনো মুক্তি দিতে চায় না, কারাবন্দী করে রেখেছে। অপারেশন ডেভিল হান্ট, শয়তান শিকার করার যে প্রকল্প নেওয়া হয়েছে, আমি ধন্যবাদ জানাই যাদের মাথায় এই প্রকল্পের বুদ্ধি এসেছে। ওরা আমাদেরকে জঙ্গি বানিয়েছিল, আল্লাহ তাআলা ওদেরকে শয়তান বানিয়ে তারপর শিকার করার জন্য অভিযান চালাবার জন্য বাংলাদেশের লোককে তৈরি করে দিয়েছে। এবারে আমাদের মনে রাখতে হবে ডেভিল কোথায় কোথায় আছে। এই ডেভিল শুধু ছাত্রলীগ আর যুবলীগ আর শ্রমিক লীগ আওয়ামী লীগ নয়, এই ডেভিল এখনো বসে আছে পুলিশের মধ্যে, এই ডেভিল বসে আছে সচিবালয়ে, এই ডেভিল বসে আছে ডিজিএফআই এর ভিতরে, এনএসআই এর ভিতরে, ডিবির ভিতরে, সিটিটিসির ভিতরে, একিউর ভিতরে, বাংলাদেশের গোয়েন্দা বিভাগের ভিতরে, ভারতের রয়্যাল এজেন্ট শেখ হাসিনার ডেভিল যে সমস্ত শয়তান লুকিয়ে আছে, সবগুলো শয়তান খুঁজে খুঁজে যতক্ষণ পর্যন্ত পাকড়াও না করাবে, স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত বাংলা তুমি শয়তান মুক্ত হতে পারে না। অপারেশন ডেভিল হান্ট, শয়তান সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, শয়তান আল্লাহর সাথে অবাধ্য হয়েছে। আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করে, সে বলেছিল, আল্লাহর বিরুদ্ধে সে যুক্তি পেশ করেছিল, আনা খায়রুম মিনহু। আমাদের বাংলাদেশের শয়তানদের লিডার আযাযিলে কবীরা, বড় শয়তান যে পালিয়েছে, সেও অহংকার করে বলেছিল পালায় না, শেখ হাসিনা পালায় না। আল্লাহ রাব্বুল আলামিন তখন শয়তানকে বললেন, ক্বালা ফাহবিত মিনহা, সূরা আরাফের 15 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালা ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে বসে অহংকার করার সুযোগ নেই। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের আযাবিলকে যখন সে অহংকার করেছিল, আল্লাহ বললেন অহংকার হচ্ছে আল কিবরিয়া ওয়া দাই, অহংকার আমার চাদর, যে ব্যক্তি আমার চাদর ধরে টান দেয় আমি তাকে অপমান করি, ছাড়ি, এজন্য তোকে জেলখানায় ঢুকতে হবে না। অহংকার করে বলেছিস পালায় না, তোকে বাংলাদেশ থেকে পালাতে হবে, তাহলে তুই মিথ্যাবাদী প্রমাণিত হ। ডেভিল হান্ট, শয়তান শিকার চলছে, এটা আযাবিল শয়তানের চেয়ে বড় শয়তান। আরো কয়েকটা কারণ দেখাবো কেমনি বড় হয়। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, ঠিক আছে যাও, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আদম আলাইহিস সালাম চিন্তা করে গেলেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় নেমে যাচ্ছেন, সঙ্গে স্ত্রী আছে, স্ত্রী থাকা মানে হচ্ছে সন্তান। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আমি দুনিয়াতে যাচ্ছি, স্ত্রী যাচ্ছে, আমার মাত্র সন্তান হবে, তারাও দুনিয়ায় থাকবে, কিন্তু মুশকিল হচ্ছে শয়তান তো বাঁচাচ্ছে, আমার সন্তানদেরকে শয়তান ধোঁকা দিবে, প্রতারণা করবে, যেভাবে আসতে চলছে। আরো দুশ্চিন্তার কারণ হচ্ছে এই, আমার সন্তানের বয়স হবে 60, 70, 80, 90 বছর, আর ইবলিস শয়তানের বয়স হবে কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা ইবলিসি আর ধোঁকাবাজি সম্পর্কে যখন একটু বুঝে উঠবে, একটু অভিজ্ঞতা অর্জন হবে, তখন তার মরার সময় হয়ে যাবে। আর ইবলিস শয়তান তার সারা জীবনের জমানো শয়তানি, সারা জীবনের জমানো কৌশলগুলো একাত্তর করে একটাই না হয় আর একটা দিয়ে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আদম এই চিন্তায় পড়ে গেছে। আল্লাহ তাআলা আদমের অন্তরের খবর জানেন কিনা? সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, যা কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা সূরা বাকারার 38 নম্বর জানিয়ে দিয়েছেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী এবং তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আগমন করবে সব দুনিয়াতে নেমে যাও, কোন চিন্তা করো না, শয়তান তোমাদের চাইলেই গোমরাহ করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না।
শয়তান চাইলেই তোমাদেরকে জাহান্নামের পথে নিতে পারবে না। কারণ হচ্ছে কি, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের জন্য আমার পক্ষ থেকে হুদান পাঠাবো। হুদান কি পাঠাবো? শব্দটা আমার হুদান, শব্দটা কি? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হুদান যাবে। হুদান মানে কি? হেদায়েত। হেদায়েত মানে কি? রোড ম্যাপ, পথ নির্দেশিকা, যেটা দেখে পথ চলা যায়, পথ দেখিয়ে দেওয়া। এই যে আমরা এখন আসলাম, গুগল ম্যাপ থেকে আসতেছিলাম, তারপরে আপনাদের লোকেরা গিয়ে আবার কি চৈনা বাজার থেকে এগিয়ে নিয়ে আসলো। এই যে যারা পথ দেখালো, এটাকে বলে হুদান। কি বলে এটাকে? আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে রোড ম্যাপ দিব, পথ নির্দেশিকা দিব, হুদান দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত নামা যাবে, পথ নির্দেশিকা যাবে। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই জাতি, যেই রাষ্ট্র, যেই আদালত, যেই ব্যাংক, যেই সংস্থা, ফামান তাবিআ হুদায়া, আমার পথ নির্দেশিকা মেনে চলবে, আমার সংবিধানকে মেনে চলবে, আমার আইন অনুযায়ী চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। শয়তানের শক্তি যত বড় হোক না কেন, শয়তানের যত কৌশল থাকুক না কেন, যদি আমার কোরআনকে মেনে চলতে পারো, আমার গাইড বুক মেনে চলতে পারো, আমার পথ নির্দেশিকা মেনে চলতে পারো, আমার রোড ম্যাপ অনুযায়ী চলতে পারো, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। কে বলেছেন? আমরা কি আল্লাহ সেই মান কিতাব মানি? সুদ ইসলামে হালাল না হারাম? কোরআনের সূরা বাকারা 275 থেকে শুরু করে 79 পর্যন্ত আয়াতে বলা আছে, ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে কোরআনের সূরা বাকারার একটু সামনে গিয়ে 278 নম্বর আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, আমি সুদ হারাম করেছি, এটা জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আমার বিধান জানার পরেও আমি সুদ হারাম করেছি, এই কথা জানার পরেও যদি তোমরা সুদ বর্জন না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহ বললেন সুদ হালাল না হারাম? কেমন হারাম দেখলেন না? কিন্তু আমাদের দেশে সুদের লাইসেন্স দিয়ে হালাল বৈধ করে দেয় কিনা? বেচাও বৈধ করে দেয়, খাওয়াও বৈধ করে দেয়, খাওয়া লাইসেন্স। এমনি ভাবে কোরআনের সূরা মায়দার 90 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি, মদ, জুয়া, মূর্তি, লটারি, এই সবগুলো হচ্ছে শয়তানের নাপাক কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানের কাজ কি? মদের লাইসেন্স দেওয়া। সরকারের কাজ কি? সুদের লাইসেন্স দেওয়া, ঠিক না? শয়তানের কাজ কি? মূর্তি বানানো। কি বানানো? রাস্তার মনে মনে মূর্তি বানাইছিল কিনা? বাবার মূর্তি। তাহলে এগুলো কার কাজ? বোঝা গেল অপারেশন ডেভিল হান্ট, ঠিক আছে। কারণ শয়তান, আল্লাহ বলছেন ওয়াল আনসাব, মূর্তি স্থাপন করা, ওয়াল আজলাম, কয়েকদিন পর পর লটারি ছাড়া, লটারি ছাড়া না, আল্লাহ বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের নাপাক কাজ। কার কাজ? ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো তাহলে এই সব কাজ থেকে বিরত থাকো। কে বলেছেন? এরপরে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছে, একটু বোঝার চেষ্টা করবেন। কোরআনের সূরা মায়দার 91 নম্বর আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু
أيوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة। জেনে রাখো মদ এবং জুয়ার মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতিটা কি? দুইটা ক্ষতি। কয়টা ক্ষতি? একটা হচ্ছে মনের প্রশান্তি শেষ করে দেয়, আর একটা হলো সমাজের ঐক্যবদ্ধতা এবং শান্তি নষ্ট করে দেয়। কয়টা কাজ হলো? কিভাবে দেখেন, আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, জামাতে পড়ি না আমরা? জামাতে পড়ার মধ্যে একটা এলাকার লোকদের মধ্যে মহব্বত তৈরি হয় কিনা, ঐক্য তৈরি হয় কিনা? শুক্রবার দিন জুমার নামাজ পড়ে আমরা সবাই একত্রে সামাজিক ভাবে একটা ভালোবাসা তৈরি হয় কিনা? এমনি ভাবে ঈদের দিন আমরা সবাই একেবারে একাত্র হয়ে যাই, কোলাকুলি করি, ভালোবাসা তৈরি হয় কিনা? ভালোবাসা তৈরি করে নির্দিষ্ট দিবস লাগে না। এই ভালোবাসা দিবস এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? এগুলো কাদের কাজ? যারা কোরআনকে জানে না তারা এগুলো তৈরি করে। আল্লাহ বলছেন মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান এই সামাজিক বন্ধনকে, সামাজিক ঐক্যবদ্ধতাকে ছিন্ন করে ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুম আল-আদাওয়াতা ওয়াল বাগদা, সমাজের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং আল্লাহর জিকির থেকে মানুষকে সে দূরে রাখে। ওয়া আনিস সালাহ, এবং যে সালাতের মাধ্যমে প্রশান্তি লাভ হয়, যে সালাতের মাধ্যমে ঐক্যবদ্ধতা তৈরি হয়, সামাজিক বন্ধন তৈরি হয়, সেই সালাত থেকে বিরত রেখে সমাজের মধ্যে শত্রুতা এবং ঘৃণা সৃষ্টি করতে চায় শয়তান মদ এবং জুয়ার মধ্যে। কি সুন্দর কথা, ব্যাখ্যা দিতে অনেক সময় লাগে। এরকম ভাবে যদি আমরা এক একটা ধরে আলোচনা করি, ওরা কেবল কোরআনের ভুল। প্রথম কোরআনের বিরুদ্ধে আল্লাহ নির্দেশের বিরুদ্ধে যুক্তি পেশ করেছিল কে? শয়তান। শয়তান ভুল করলো। আমাদের মনে রাখতে আল্লাহ হুকুম করেছেন সূরা নিসা 11 নম্বর আয়াতে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করছেন, হুকুম করছেন, নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের মধ্যে সম্পদ বন্টনের ক্ষেত্রে লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে। এটা আল্লাহর একটা বিধান। শয়তান যেরকম ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে যুক্তি দাঁড় করলো, আমাদের সমাজে একটা লোক যুক্তি দাঁড় করছে। আল্লাহ নারীদের কেন ঠকাই দিলেন কেন? আমি আপনাদেরকে বিস্তারিত তাফসীর করতে অনেক সময় লাগবে, একটাই উদাহরণ দিই। সমান সমান করলেই ইনসাফ হয় না। কি হয় না? ইনসাফ হয় গিয়া যার যেটা প্রাপ্য, যার যেটা প্রয়োজন ওটা দেওয়ার নাম কি? ইনসাফ। সমান দেওয়ার নাম কি না? ওই কেন এটা ধরেন আমি আছি ডায়াবেটিস রোগী, উনি আছেন যুবক মানুষ, ওই সামনে বাচ্চাকে বসা আছে। বাচ্চার সকালে নাস্তার সময় একটা রুটি দরকার, এই কয়টা রুটি খাও? এক রুটি খায়। হ্যাঁ, দুইটা খায়। আর ধরেন ওর দরকার 2টা, এই লোকের দরকার 3টা, আমি ডায়াবেটিস রোগী, আমার দরকার 1টা। এখন সমান করতে গেলে আপনি যে আমাকে ঠিক রেখে বাকি 2জন সমান করেন, তাহলে আমার দরকার 1টা দিলেন, ওনার দরকার 3টা দিলেন, 2টা কম হয়ে গেল। তো বাচ্চার দরকার 2টা, ওর হয়ে গেল একটা কম হয়ে গেল। এবারে বাচ্চাকে ঠিক রেখে 2টা যদি দেন সবাইকে সমান করে, বাচ্চার 2টা, ওনার 2টা, একটা কম হয়ে গেল, আমার 2টা আর একটা বেশি হয়ে গেছে। আর আমাকে ঠিক রেখে সবাইকে 1টা করে দেন, তাহলে ওনার 2টা কমবে, ওরা 1টা কমবে। তাহলে বুঝা গেল সমান করলেই ইনসাফ হয় না। ইনসাফ হয় কিসের মাধ্যমে? ন্যায় বিচারের মাধ্যমে, প্রয়োজন মেটানোর মাধ্যমে। আল্লাহ ওটাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, মনে করুন এই হুজুরের 2টা সন্তান আছে, বজলুর রহমান জিহাদি সাহেব, আমার অনেক আগে পরিচিত লোক। আজকে এখানে আসার কোনো কারণই ছিল না, কিন্তু কি করবো, নাসর বান্দা সেই কতদিন থেকে ধরে আছে। আমি তো একেবারে ইয়ং, তখন এলাকায় প্রোগ্রাম করতে দিয়েছিলাম, তো ওই সময় থেকে পরিচয়। ধরুন ওনার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। উনি 3 লক্ষ টাকা রেখে ধরুন মারা গেলেন। কয় লাখ টাকা রেখে? 3 লাখ টাকা রেখে। ওনার ওয়ারিশ হচ্ছে একটা ছেলে একটা মেয়ে। কোরআনের ভাগ অনুযায়ী ছেলে কত পাবে? 2 লাখ, মেয়ে পাবে কত? 1 লাখ। এখন দুজনের বিয়ে বয়স হয়ে গেল, ছেলে বিয়ে করলো, স্ত্রীকে মোহর দেওয়া ইসলামে জরুরি। 1 লাখ টাকা মোহর দিয়ে দিল, আছে কত?
এরপরে স্ত্রীকে ঘরে তুলে নিয়ে আসলো, স্ত্রীর যত খরচা সব কাজ স্বামী। অপরদিকে ওনার যে মেয়েটা ছিল সে ভাগে পাইছিল কত? 1 লাখ। ওরও বিয়ে হয়ে গেছে, স্বামীর থেকে মোহর পাইছে 8 লাখ। কত হয়ে গেছে? এরপরে স্বামীর বাড়ি চলে গেছে, কোন খরচা আছে? তাহলে আল্লাহকে ইনসাফ করেন নাই? তুমি সমান করতে কি? এই জন্য মনে রাখতে হবে, আপনার বুঝে আসুক বা না আসুক, যখন জানতে পারবেন আল্লাহর নির্দেশ, তখন সেটা সামি'না ওয়া আতা'না শুনলাম মানলাম করে মাথা নত করে দেওয়ার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে আল্লাহর বিধানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করার নাম কি? কোরআন বলছে বুঝে আসুক বা না আসুক, সূরা নিসা 65 নম্বর আয়াত, ভালো করে পড়বেন, বাসায় কি আছে 4 নম্বর সূরা, সূরা নিসা কয় নম্বর আয়াত? 65 নম্বর আয়াত, ভালো করে শুনুন। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم। হে নবী, আপনার রবের কসম, আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন যে আপনার রবের কসম, ফালা রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে, আদালতের ক্ষেত্রে আপনার আদালতের বিচার ফয়সালার জন্য না আসবে, কোরআন সুন্নাহর বিচার না মেনে নিবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর কোরআন সুন্নাহ মানে আপনি যেই বিচারের রায় দিবেন, কোরআন সুন্নাহ যেই বিচারের রায় দিবে, এই ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো সংশয় থাকতে পারবে না, দ্বিধা দ্বন্দ্ব থাকতে পারবে না, খুঁতখুঁতি থাকতে পারবে না, প্রশ্ন থাকতে পারবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আনুগত্যের সাথে মেনে না নিবে, অতক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারে না। কে বলেছেন?